হ্যালো এভরিওয়ান। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ অন্নপূর্ণার ফর্মটা ফিল আপ করতে হয় এবং আপনার বেশি কোনো ডকুমেন্টসের দরকার এখানে নেই। আধার কার্ড এবং ভোটার কার্ড হলেই সেটি হয়ে যাবে যথেষ্ট। এবং কোন অ্যাপসের মাধ্যমে একই পাতার মধ্যে আধার আধার কার্ডের এপিঠ ওপিঠ প্লাস ভোটার কার্ডের এপিঠ ওপিঠ ছবিটা কিভাবে একই সঙ্গে রাখতে হয় সেটাও দেখিয়ে দেবো। কমপ্লিটলি সব ভিডিওতে থাকবে এবং খুব সহজেই আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে সেই ফর্ম ফিল আপটি করতে পারবেন। এবং ফর্ম ফিল আপের ক্ষেত্রে বেশ কিছু কনফিউশন রয়েছে প্রতিটি অপশানে, সেই অপশানগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো এবং আপনার কনফিউশন টোটালি ক্লিয়ার হয়ে যাবে। আপনি খুব সহজেই ইজিলি ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো ভিডিওটা আমরা শুরু করে দিই। তো সবার প্রথমে গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে টাইপ করতে হবে socialregistry.wb.gov.in। আসলে এইরকম একটি ওয়েবসাইট, গভর্নমেন্টের ওয়েবসাইট চলে আসবে, সেখানে ক্লিক করতে হবে। তারপর এইরকম একটি ওয়েবসাইট চলে আসবে যেখানে উপরে প্রথমেই লেখা রয়েছে সিটিজেন ফ্যামিলি লগ ইন। তারপর অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর যে যার আপনাদের সব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে, যে ডিস্ট্রিক্ট থেকে আছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে এবং নিচে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। এখানে হেড অফ ফ্যামিলির মোবাইল নাম্বারটা দেওয়াই ভালো, কারণ এখানে পরবর্তীকালে বিভিন্ন রকমের ওটিপি আসবে। তো এই নাম্বারটি এখানে দিয়ে দেবেন, মোবাইল নাম্বার, এবং নিচে যে ক্যাপচা ফিল বলে লেখা আছে ওই ক্যাপচাটা হয়তো এখানে যোগ করে বসাতে বলেছে 44+16, এইরকম আপনাদের বিভিন্ন রকমের থাকবে। তো ওটা যোগ করে নিচে বসিয়ে এবং রিকোয়েস্ট ওটিপির ওপর আপনাদের ক্লিক করে দিতে হবে। তারপর এইরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাদের মোবাইলে যে ওটিপিটা এসেছিলো সেই ওটিপিটা এখানে দিয়ে ভেরিফাই এবং কন্টিনিউর ওপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং যেখানে প্রথমেই লেখা রয়েছে হেড অফ ফ্যামিলি নো নেম, অর্থাৎ আপনি এখানে নামটা যখনই লিখবেন হেড অফ ফ্যামিলি তখনই ওখানে নামটা চলে আসবে এবং অ্যাড মেম্বারের অপশান রয়েছে। অ্যাড মেম্বার আপনি যদি এখান থেকে নাও অ্যাড করেন, নিচে আপনার মেম্বার সংখ্যা, যখন আপনার ফ্যামিলির মেম্বার সংখ্যা দেবেন তখন এখানে অটোমেটিক্যালি সেই সমস্ত মেম্বারগুলো অ্যাড হয়ে যাবে। এরপর আসি হেড অফ ফ্যামিলি কাকে করবেন। আপনার ফ্যামিলিতে যে বয়োজ্যেষ্ঠ তাকেও করতে পারেন, বা আপনার ফ্যামিলি ধরুন অনেক বড় ফ্যামিলি এবং সেক্ষেত্রে আপনাদের সব ভাগাভাগি যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা ছোটো ছোটো ফ্যামিলি হিসেবে একটি করতে পারেন, হেড অফ ফ্যামিলি তাকেও করতে পারেন। বা আপনাদের ধরুন ফ্যামিলিতে কেউ নেই, আপনিই রয়েছেন একমাত্র, তো সেক্ষেত্রে আপনিও হেড অফ ফ্যামিলি আপনার এখানে বসানো যেতে পারে। সবার প্রথমে হেড অফ ফ্যামিলির এখানে নামটা লিখতে হবে, তারপর তার ডেট অফ বার্থ, তার জেন্ডার, তার ক্যাটাগরি, তার রিলিজিয়ন এখানে লিখতে হবে এবং হেড অফ ফ্যামিলির নামটা হবে আধার কার্ড অনুযায়ী বা অন্য কোনো অফিসিয়াল আইডি অনুযায়ী। তারপর এখানে হেড অফ ফ্যামিলির কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ আধার লিঙ্ক করা মোবাইল নাম্বারটাই এখানে বসাতে হবে, কারণ পরবর্তীকালে ওটিপি আসতে পারে। তো সেক্ষেত্রে এখানে আধার লিঙ্ক করা যে মোবাইল নাম্বারটা সেটাই এখানে বসিয়ে দেবেন এবং টোটাল ফ্যামিলির মেম্বার এখানে বসিয়ে দেবেন, যে হেড অফ ফ্যামিলিকে নিয়ে টোটাল ফ্যামিলি মেম্বার। তো এখানে আমি যেহেতু 3 বসিয়ে দিয়েছি, তো অটোমেটিক্যালি ওখানে অ্যাড মেম্বার আর আমায় 3 জনকে করতে হবে না, এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তারপর নিচে একটি অপশান রয়েছে ডিসেবিলিটি স্ট্যাটাস, মানে যে শারীরিকভাবে অক্ষমতা বা বিকলাঙ্গ কেউ থাকলে, তাহলে যদি হেড অফ ফ্যামিলি যদি সেটা হয় তাহলে এখানে ইয়েস বসাবেন, আর না হলে এটা নো করে দেবেন। এর পরবর্তী যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে আধার নম্বর, অর্থাৎ আপনাকে এখানে নির্ভুলভাবে আধার কার্ড দেখে দেখে ভালো করে আপনি এখানে নির্ভুলভাবে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচে একটি আপলোড ফাইলের অপশান আসবে, অর্থাৎ আপনার সেই আধার কার্ডের ছবিটা এখানে আপলোড করতে হবে। সেটাও কত কেবির মধ্যে, 50 থেকে 200 কেবির মধ্যে। তো এইটা কিভাবে এই শর্ট সাইজের মধ্যে ওই ফটো আইডিটাকে আনতে হয় সেটাও দেখিয়ে দেবো এবং একই পেজের মধ্যে এপিঠ ওপিঠ মানে আধার কার্ডের পিছন পৃষ্ঠাটাও এবং সামনের পৃষ্ঠাটা একটা পেজের মধ্যেই কীভাবে করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো। তো এখান থেকে সিলেক্ট করে আপলোড করতে হবে। আপলোড করার পর এইরকম একটি অপশান চলে আসবে, দেখুন এখান থেকে ভিউ করতে পারবেন, মানে আপনি যেটা আপলোড করলেন সেটা এখান থেকে দেখে নিতে পারবেন ঠিকঠাক আছে কি। তো এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এইরকম একটি পার্মানেন্ট অ্যাড্রেসের একটি বক্স চলে আসবে, সেখানে আপনার ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পিন সব এখানে দিয়ে দেবেন এবং নিচে আলাদাভাবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার অপশানও রয়েছে এবং এরিয়া টাইপ আপনি রুরাল না আরবান, অর্থাৎ গ্রামে থাকলে রুরাল এবং শহরে থাকলে আরবান, সেটিও আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং এই যে অপশানগুলো সিলেক্ট করছেন এগুলি হচ্ছে প্রত্যেকটা হেড অফ ফ্যামিলির, হেড অফ ফ্যামিলির কী আছে সেটা। তারপরে এইরকমভাবে এরিয়া টাইপ, পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ব্লক বা মিউনিসিপ্যালিটি আন্ডারে হলে সেটা বসাবেন এবং গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ডের নাম এখানে বসিয়ে দেবেন আপনি যেখান থেকে হবেন সেখানে। তারপর নিচে আপনার এপিক নম্বর বসাতে হবে। ধীরে সুস্থে করবেন এবং প্রত্যেকটাকে খুব সুন্দরভাবে আপনারা আস্তে আস্তে সিলেক্ট করবেন, তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে করে ফর্মটাকে ফিল আপ করবেন।
এর পরবর্তী যে অপশানটি আপনাদের এখানে চালু হয়ে যাবে সেটা হচ্ছে ভোটার কার্ড ডিটেলস। আপনার এখানে এপিক নম্বরটা অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বারটা সেটা এখানে আস্তে আস্তে ভালোভাবে নির্ভুলভাবে তুলবেন এবং তারপর সেটিকে আপলোড যে ফটো অপশান ওখান থেকে ফটোটা আপলোড করবেন। এই ফটোটা কিভাবে করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো কমপ্লিটলি, আপনাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই। এবং তার নিচে একটি অপশান রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনি কোন বিধানসভা কেন্দ্র থেকে রয়েছে সেইটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আর তার নিচে আপনার পার্ট নম্বর অর্থাৎ অংশ নম্বরটি আপনি সিলেক্ট করে নেবেন। এটা যে এসআইআর হওয়ার পর 2026-এর যে কার্ডগুলো বাড়িতে দিয়ে গেছিলো অর্থাৎ যে কাগজগুলো ভোট দেওয়ার সময়, সেই কাগজগুলোর মধ্যেই এগুলি কমপ্লিটভাবে লেখা থাকে যে আপনি কোন পার্ট থেকে বা কোন বিধানসভা কেন্দ্র থেকে, সেটা সেখান থেকে পেয়ে যাবেন। বা ভোটার যে কার্ড রয়েছে যেটার ওয়েবসাইট আছে আমি সেটাও দেখিয়ে দেবো কোথা থেকে এটা সার্চ করে বার করতে হয়। ওয়েবসাইট রয়েছে গভর্নমেন্টের, সেখানে গিয়ে আপনার ভোটার আইডি সার্চ করলেই সেখানে আপনার এই বিধানসভা কেন্দ্র এবং পার্ট নম্বর সবই পাওয়া যায়। তো আপনি যে কোনো একটা পদ্ধতির মাধ্যমে এটা নিয়ে নেবেন। এখনো অবধি কিন্তু হেড অফ ফ্যামিলিরই ফর্মটা ফিল আপ চলছে। তো তার হেড অফ ফ্যামিলির যে রেশন কার্ডে রয়েছে, যদি রেশন কার্ড থাকে ডিজিটাল তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি আপনার রেশন কার্ড ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে ইয়েস করবেন এবং সেই রেশন কার্ডের টাইপটা এখানে সিলেক্ট করে নেবেন এবং রেশন কার্ডের যে নাম্বারটি দেওয়া থাকে সেটি এখানে দিয়ে সেভ ড্রাফটে ক্লিক করবেন। ক্লিক করে তারপর নেক্সট করবেন, কারণ সেভ ড্রাফটে ক্লিক করলে আপনি যে টোটাল ডেটাটা দিয়েছেন সেটা সেভ হয়ে যাবে। না হলে রিফ্রেশ করলে যদি সেটি উড়ে যাওয়ার সম্ভাবনা, যদি ভুলবশত রিফ্রেশ হয়ে যায় সেটা কিন্তু উড়ে যাবে, আবার নতুন করে ফিল আপ করতে হবে। তো সেভ ড্রাফটটা অবশ্যই ক্লিক করে তারপর নেক্সট করবেন। তারপর পরবর্তী যে অপশানটি রয়েছে অর্থাৎ হাউস, হাউস নিয়ে এখানে কি বলা হয়েছে যে 3টে বা তার বেশি কি আপনার পাকা রুম আছে, তো তাহলে আপনি ইয়েস করবেন, না হলে নো করে দেন। হোয়েদার ইউর, তার পরবর্তী যে অপশানটি রয়েছে হোয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, আপনার ফ্যামিলিতে কারো নিজস্ব জমি রয়েছে, তো যদি আপনার পৈতৃক সম্পত্তি থাকে বা আপনাদের কোনো ধান জমি বা সেরকম কোনো জমি থাকে তাহলে সেটিকে ইয়েস করে দেবেন, আর না হলে নো করবেন। এক্ষেত্রে কোনো রকম কোনো ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না। তার পরবর্তী যে অপশানটি রয়েছে সেখানে রয়েছে হেলথ ইন্স্যুরেন্স, মানে আপনার হেড অফ ফ্যামিলির কি কোনো হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, যদি হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। যেহেতু আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তো সেক্ষেত্রে ইয়েস করবেন এবং ইন্স্যুরেন্স টাইপে গভর্নমেন্ট সিলেক্ট করবেন এবং গভর্নমেন্টের যে স্কিমটি রয়েছে যে স্বাস্থ্যসাথী স্কিম ওখানে ক্লিক করবেন এবং তার পরবর্তীকালে যে স্বাস্থ্যসাথী কার্ডে একটা ইউআরএন নাম্বার থাকে সেই নাম্বারটি এখানে দিয়ে সেভ ড্রাফটে ক্লিক করে নেক্সট করবেন। এর পরবর্তী যে অপশনটি রয়েছে মানে ইনকাম ট্যাক্স পেয়ার বা প্রফেশনাল ট্যাক্স আপনি কি দেন, মানে হেড অফ ফ্যামিলি কি দেয়, তো সেক্ষেত্রে যদি দিয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। যে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, মানে হেড অফ ফ্যামিলির কি কোনো প্যান কার্ড রয়েছে, যদি প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এবং টোটাল ফ্যামিলি ইনকাম, আপনাদের টোটাল ফ্যামিলি যতগুলি মেম্বার রয়েছে তারা যতজন ইনকাম করে তাদের টোটাল ফ্যামিলি ইনকাম মান্থলি যেটা রয়েছে সেটাকে 12 দিয়ে গুণ করে যেটা আসবে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর রয়েছে নেচার অফ এমপ্লয়মেন্ট, মানে হেড অফ ফ্যামিলি কী ধরনের কাজ করে, সে কাজ করে গভর্নমেন্টে কাজ করে নাকি স্যালারি প্রাইভেট সেক্টরে কাজ করে নাকি কোনো কৃষক বা ফার্মার এইরকম টাইপের, নাকি কোনো রকম কাজ করে না নাকি পার্ট টাইম করে, সেটা এখানে কিন্তু সিলেক্ট করে সেভ ড্রাফটে ক্লিক করে নেক্সট করে দিতে হবে। তো এক্ষেত্রে এতগুলি অপশান রয়েছে নেচার অফ এমপ্লয়মেন্ট, আপনি আপনার দিক থেকে হেড অফ ফ্যামিলির যেটা রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপর নিচে হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ তার যে হেড অফ ফ্যামিলির যে শিক্ষাগত যোগ্যতা সেটা হায়েস্ট কতটা রয়েছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এক্ষেত্রে আপনার সামনে এই অপশানগুলো চলে আসবে ইললিটারেট মানে অশিক্ষিত, লোয়ার দ্যান 10 মানে 10 ক্লাসের নিচে অবধি পড়েছে বা মাধ্যমিক অবধি পড়েছে, তার নিচে রয়েছে 12 অবধি পড়েছে বা উচ্চ মাধ্যমিক, তার নিচে রয়েছে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডক্টরেট, যেরকম যার ডিগ্রি থাকবে সেই অনুযায়ী আপনারা এখানে সিলেক্ট করে বসিয়ে দেবেন। তার পরবর্তী যে অপশনটি রয়েছে সেখানে বলা হয়েছে যে মিনিস্টার, এমপি, এমএলএ, আপনি কোনো একটি পঞ্চায়েতের লোকাল বডিস এর মধ্যে কোনো একটির পদে কি আপনি রয়েছেন, যদি থাকেন তাহলে সেটি আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর আর ইউ এ গভর্নমেন্ট পেনশন, আপনি কি গভর্নমেন্টের কোনো পেনশন পান, যদি পান সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন এবং না হলে নো করে দেবেন। তারপর আপনার কি জিএসটি নম্বর রয়েছে, যদি থাকে তাহলে ইয়েস করবেন এবং জিএসটি নাম্বার বসিয়ে দেবেন, আর না হলে ওটিকে নো করে দেবেন। নেক্সট যে অপশনটি আসবে সেটা হলো হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএ, অর্থাৎ আপনি কি সিএ এর জন্য আবেদন করেছেন, যদি আবেদন না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন,
যদি আবেদন করে থাকেন তাহলে ইয়েস করবেন এবং আপনার সিটিজেনশিপ নেওয়ার জন্য যে ফর্ম যে নাম্বারটা রয়েছে সেটা এখানে আপনি বসিয়ে দেবেন। এবং পরবর্তী অপশানটি রয়েছে এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস, অর্থাৎ এসআইআর এ আপনার যদি নাম না উঠে থাকে তাহলে সেক্ষেত্রে কেসটি কী পর্যায়ে রয়েছে, তো সেই হিসাবে আপনাকে এখানে ইয়েস করতে হবে। আর যদি আপনার কেসের নাম না উঠে থাকে এবং আপনার হিয়ারিংয়ে গিয়েছিল এবং পরবর্তীকালে আপনার নাম এসে গেছে, তো সেক্ষেত্রে নো অপশানটা ক্লিক করবেন। আর যদি এসআইআর এর কোনো রকম সমস্যা আপনার মধ্যে আসেনি, তো তাহলে নট অ্যাপ্লিকেবল আপনি ক্লিক করে দেবেন। এরপর হেড অফ ফ্যামিলির পরবর্তী যে অপশানটি রয়েছে সেটি হলো রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি। ডিবিটির মাধ্যমে কি আপনি কোনো সরকারি সুবিধা পাচ্ছেন? যদি পান তাহলে ইয়েস করবেন এবং তার সাথে সাথে যে স্কিম থেকে আপনি সুবিধা পাচ্ছেন সেই স্কিমটি এখানে দেবেন। হেড অফ ফ্যামিলির ক্ষেত্রে এটা। এরপর সেভ ড্রাফটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এটা পরবর্তী মেম্বারের যে যাবতীয় যা ডিটেলস রয়েছে সেই অপশানে চলে যাবে, এটা অটোমেটিক্যালি চলে যাবে। তারপর মেম্বার 2 এ যে যাকে রেখেছেন সে এই জায়গায় চলে আসবে এবং তার ডিটেলস এখানে পূরণ করতে হবে। সবার প্রথমেই রয়েছে মেম্বার টাইপ, সে অ্যাডাল্ট না চাইল্ড। অ্যাডাল্ট হলে অবশ্যই অ্যাডাল্টে ক্লিক করবেন এবং তার নাম আধার কার্ড অনুযায়ী দেবেন এবং তার সঙ্গে ফ্যামিলির যে হেড অফ ফ্যামিলি তার যে সম্পর্ক সেটা এখানে দিয়ে দেবেন এবং ডেট অফ বার্থও এখানে বসিয়ে দেবেন। এবারে দেখে দেখে নিন এখানে এখানে আমি কিন্তু মেম্বারকে অ্যাড করে নিই। আমি ওখানে খালি মেম্বারের জায়গায় নাম্বার অফ মেম্বার যখন হেড অফ ফ্যামিলির কাছে করেছিলাম তখনই 3 দিয়েছিলাম, যার জন্য এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গিয়েছে। এরপর আস্তে আস্তে দেখে দেখে আধার কার্ড অনুযায়ী নাম, তার হেড অফ ফ্যামিলির সঙ্গে সম্পর্ক, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, রিলিজিয়ন সবগুলি লিখবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ আধার লিঙ্ক যে মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে মেম্বার 2 এর যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। এবং তার নিচে রয়েছে ডিসেবিলিটি টেস্ট, অর্থাৎ সে কি শারীরিকভাবে বিকলাঙ্গ, তো সেক্ষেত্রে হলে সেটাকে ইয়েস করবেন আর ন হলে নো করবেন। তার নিচে রয়েছে আধার কার্ডের নম্বর এবং আধার কার্ডের নাম্বার দেওয়ার সাথে সাথে নিচে একটি অপশান খুলে যাবে এবং সেখানে আপনাদের দিতে হবে আধার কার্ডের ফটোটা আপলোড করতে হবে। সেম যেমন হেড অফ ফ্যামিলি করেছিলাম সেম এখানে তেমনই হবে। এবং দেওয়ার পরে পরবর্তীতে নিচে একটি অপশান আসবে যে এপিক নাম্বার, অর্থাৎ ভোটার আইডি নাম্বারটা দেবেন এবং তার নিচে সেমভাবে হেড অফ ফ্যামিলি যেরকম করেছিলাম সেমভাবে এই মেম্বার 2 এরও কিন্তু ফটোটাকে আপলোড করে নিতে হবে। তারপর নিচে হেড অফ ফ্যামিলি কোন বিধানসভা থেকে এবং তার পার নম্বর নিচে যেরকম দিয়েছিলাম হেড অফ ফ্যামিলির সেই রকম হিসেবেই মেম্বার 2 এর এখানে দিয়ে দেবেন। পরবর্তী যে অপশানটি রয়েছে কি মেম্বার 2 এর কি কোনো হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, যদি থাকে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। যদি থাকে সেটা কীরকম, মানে গভর্নমেন্ট নাকি নন গভর্নমেন্ট সেটা সিলেক্ট করবেন। তো এখানে যেহেতু গভর্নমেন্ট তো গভর্নমেন্ট সিলেক্ট করে নেবেন এবং স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তো সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডটাকে সিলেক্ট করে নেবেন এবং তার নিচের অপশানটি রয়েছে ইউআরএন নম্বর, সেই ইউআরএন নম্বরটি পুরো ফ্যামিলির যাকে যাকে কভার করছে সেই তাদেরকে এখানে অ্যাড করে দেবেন। ধরুন যে হেড অফ ফ্যামিলি তাকেও কভার করছিল তার ক্ষেত্রেও দিয়েছিলাম এই স্বাস্থ্যসাথী কার্ডটা, আবার মেম্বার 2 এর ক্ষেত্রেও সেটা কভার করছে সেটাও এখানে ইউআরএন নাম্বার সেম ইউআরএন নাম্বার থেকে দিয়ে দেবো। তার পরবর্তী রয়েছে মেম্বার 2 এর কি ইনকাম ট্যাক্স দেয়, যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন আর না হলে নো করে দেবেন। আর তার নিচে রয়েছে যে মেম্বার 2 এর কি আপনি এখানে প্যান কার্ড রয়েছে, তো সেক্ষেত্রে থাকলে ইয়েস করবেন এবং নাম্বারটি দেবেন আর যদি না থাকে তাহলে নো করবেন। আর মেম্বার 2 কী ধরনের কাজ করে, এছাড়াও এমপ্লয়মেন্ট, যদি কোনো রকম কাজ না করে এমপ্লয়মেন্টের উপর ক্লিক করে দেবেন। পরবর্তী যে অপশানটি রয়েছে যে মেম্বার 2 এর হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর তারপর রয়েছে মিনিস্টার, এমপি, এমএলএ বা পঞ্চায়েতের কোনো লোকাল কোনো বডিজে যদি মেম্বার 2 যদি যুক্ত থাকে তো সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন। এবং তার নিচে একটি অপশান রয়েছে গভর্নমেন্ট পেনশন, মানে যদি গভর্নমেন্ট পেনশন পেয়ে থাকে মেম্বার 2 সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর যদি জিএসটি থেকে থাকে তার নিচের অপশানটিতে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর সেভ ড্রাফটে ক্লিক করে নেক্সট করে দেবেন। পরবর্তী যে অপশানটি রয়েছে যদি মেম্বার 2 সিএ এর জন্য অ্যাপ্লাই করে থাকে তাহলে ইয়েস করবেন আর না হলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। আর এসআইয়ের 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস যদি আপনার কেস হয়ে থাকে তো সেক্ষেত্রে কেসটি যদি পেন্ডিং থাকে তার কেস নম্বর দেবেন, যদি কেসটি মিটে গিয়ে থাকে তাহলে নো করে দেবেন। আর যদি এসব অ্যাপ্লিকেবল না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল করে দিয়ে সেভ ড্রাফটে ক্লিক করে নেক্সট করে দেবেন। এরমভাবে প্রত্যেকটা মেম্বার, আপনার যদি 6 জন মেম্বার থাকে 6 জনের সেম টু সেম সব কিছু থাকবে
সেম একইভাবে ফিল আপ করে নেবেন। কিন্তু যারা অন্নপূর্ণার প্রাপক মানে অন্নপূর্ণার জন্য প্রযোজ্য, তাদের ক্ষেত্রে অটোমেটিক্যালি তাদের যদি বয়স ক্রাইটেরিয়ার মধ্যে ম্যাচ করে যায়, অটোমেটিক্যালি এইরকমই একটি ফর্মের মধ্যে অপশান চলে আসবে যে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, ইয়েস আই এম অ্যাপ্লাইং ফর, এবং তারই নিচে একটা অপশান থাকবে যে আপনি কি গভর্নমেন্ট বেনিফিটস আপনার ডিবিটি লিঙ্কের মাধ্যমে কোনো রকম পাচ্ছেন। তো সেক্ষেত্রে যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন এবং কি স্কিম সেটা এখান থেকে সিলেক্ট করবেন বা লিখে দেবেন যে লক্ষ্মী ভাণ্ডার আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং আপনি কি এটা থেকে বেরিয়ে যেতে চান, এই যে নো অপশানটি রয়েছে অপশান আউট, এটাকে খুব সাবধানে করবেন, কারণ এটাকে ইয়েস করবেন না, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার যে আপনি প্রকল্প থেকে টাকা পাচ্ছেন সেটা আর পাবেন না। সো এক্ষেত্রে যেমন রয়েছে অপশান আউট, নোটাকেই রেখে দেবেন, রেখে দিয়ে আপনি সেভ ড্রাফটে ক্লিক করে দেবেন। এরপর চলে আসি মেম্বার থ্রিতে। এরপর মেম্বার থ্রিতে যদি আপনার ওটা চাইল্ড হয়ে থাকে বা শিশু হয়ে থাকে, সেক্ষেত্রে মেম্বার টাইপের চাইল্ড সিলেক্ট করবেন এবং আধার কার্ড অনুযায়ী তার নামটা এবং রিলেশান হেড অফ ফ্যামিলির সঙ্গে তার কি রিলেশান রয়েছে সেটি এখানে দিয়ে দেবেন, সিলেক্ট করে নেবেন। এবং শিশুর ক্ষেত্রে শিশুর নাম, সেখান থেকে তার যে হেড অফ ফ্যামিলির সঙ্গে সম্পর্ক এবং যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দিয়ে দেবেন, জেন্ডার কি আছে দিয়ে দেবেন এবং কি কোন ক্যাটাগরি থেকে বিলং করছে সেটা দিয়ে দেবেন এবং রিলিজিয়ন দেবেন এবং কন্ট্যাক্ট নম্বর। শিশুর যেহেতু কন্ট্যাক্ট নম্বর থাকে না, তো এক্ষেত্রে দেওয়ার দরকার নেই। শিশু যদি 5 বছরের বেশি হয়ে থাকে তার কিন্তু আধার কার্ড ম্যান্ডেটরি, তো সেক্ষেত্রে যে কন্ট্যাক্ট নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে রাখবেন সেই কন্ট্যাক্ট নাম্বারটাই এখানে আপনারা দিয়ে দেবেন। পরবর্তী যে অপশনটি রয়েছে সেখানে রয়েছে ডিসেবিলিটি স্ট্যাটাস, মানে আপনার যদি শারীরিকভাবে কোনো প্রতিবন্ধী হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন আর না হলে নো করবেন। তারপর আধার নম্বর, আপনার শিশু যদি 5 বছরের উপরে থাকে আধার কার্ড মানে ম্যান্ডেটরি আপনাকে করতেই হবে এবং সেখানে সেটি দিতেই হবে। তারপর সেভ ড্রাফটে ক্লিক করে নেক্সট করে দেবেন। যদি আপনার শিশুর কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি থাকে আর সেটা যদি স্বাস্থ্যসাথীর আন্ডারে চলে আসে তাহলে সেটাকে ইয়েস করবেন এবং ইয়েস করার সাথে সাথে সেখানে যেমন স্বাস্থ্যসাথী সিলেক্ট করে নেবেন এবং তার সাথে সাথে ইউএন নাম্বারটিও ওখানে দিয়ে দেবেন। তার পরবর্তীতে বেশ কিছু অপশান রয়েছে, যেমন ইনকাম, এমপ্লয়মেন্ট অ্যান্ড এডুকেশন, এইসব যেহেতু শিশুর ক্ষেত্রে নেই তো সেক্ষেত্রে এইসব অপশানগুলো কোনো রকম প্রযোজ্য হবে না। সেভ ড্রাফটে ক্লিক করে নেক্সট করে দেবেন। যেহেতু শিশু সেক্ষেত্রে সিএএ এবং এসআইআর ট্রাইব্যুনাল এসবের তো নাম আসা যাওয়ার সঙ্গে কোনো সম্পর্কই রইল না, তাই এক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল করে সেভ ড্রাফটে ক্লিক করে নেক্সট করে দেবেন। নেক্সট আরও একটি অপশান রয়েছে, গভর্নমেন্ট কোনো বেনিফিট কি ডিবিটির মাধ্যমে আপনার শিশু পান, যদি পেয়ে থাকে তাহলে সেটিকে ইয়েস করবেন, না হলে নো করে রেখে দেবেন আর তারপর সেভ ড্রাফটে ক্লিক করে নেক্সট করে দেবেন। তার পরবর্তী একটি অপশান রয়েছে যে গ্রেড, মানে শিশু কোন শ্রেণীতে পড়ে বা পড়াশোনা করে কি তার একটা গ্রেড, সেটাতে আপনি ক্লিক করে সেটি সিলেক্ট করে নেবেন কোন স্কুলে পড়ে এবং সেটি স্কুলের টাইপটি কি গভর্নমেন্ট নাকি নন গভর্নমেন্ট অর্থাৎ প্রাইভেট স্কুল সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর শিশুর কি ভ্যাকসিনেশন রয়েছে, ভ্যাকসিনেশন হয়ে গেছে, তা যদি হয়ে গিয়ে থাকে তাহলে ইয়েস করবেন বা চলছে তাহলে ইয়েস করবেন আর না হলে নো করে ক্লিক করে দেবেন। ফ্যামিলির সকল মেম্বারের ফর্মটি ফিল আপ করা হয়ে যাওয়ার পর ডিক্লারেশন অপশানে ক্লিক করবেন এবং ওই যে ডিক্লারেশন মানে রাইট চিহ্নটা ওর ওপরে ক্লিক করে দেবেন এবং ফর্মটিকে একবার লাস্ট বারের মতো পুরোপুরি রিভিউ করে নিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার যে নাম্বারটি রয়েছে সেটি জেনারেট হয়ে যাবে, আপনার অ্যাপ্লিকেশান নাম্বার সেটা জেনারেট হয়ে যাবে এবং সেটি দেখে নেবেন এবং ডাউনলোড করে নেবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে এবং সাথে সাথে আপনারা ঘরে বসে মোবাইলের মাধ্যমে খুব স্টেপ বাই স্টেপ ফর্মটাকে ফিল আপ করে সাবমিট করতে পেরেছেন এবং পরবর্তীকালে এই রকম অন্নপূর্ণা রিলেটেড এবং স্কিম রিলেটেড বিভিন্ন রকমের ভিডিও টিউটোরিয়াল আসতে থাকবে এই চ্যানেলে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।